আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখেন আজকে দুপুরে কি রান্না করব আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানাইতেছি। তো প্রথমে আমি শুটকি ভাজির জন্য রসুন কড়াইতে দিয়ে দিলাম, কড়াই গরম করিয়া এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। তো রসুন পেঁয়াজ টম্বা টম্বা করে ফলছি, পেঁয়াজের টুই দিয়া দুই একটা আলু দিয়া তারপরে মিশলা শুটকি দিয়া ইসা মাছ, তারপর ছোট ছোট মিশলা শুটকি দিয়া এগুলা দিয়ে ভাজি করবো। তো মূলত যারা যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখতেছেন সবাই প্লিজ দয়া করে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিন। তো এখানে আলুলা সিম আনছে বাজার থেকে, তো বানাই লুচি শুটকি দিয়ে রান্না করার জন্য। উনি বলছে শুটকি দিয়ে রান্না করলে নাকি ভালো লাগবো, তাই ওনার জন্য শুটকি দিয়ে রান্না করার জন্য আজকে রেডি হয়েছে। আর এই যে পেঁয়াজের টুই দিয়া দিয়ে একটা আলু দিলাম, আর এইখানে হচ্ছে পাতাকপি ভাজি করমু। তো এই যে দেখেন শুটকি টাইলা দয়া রাখছি, টাইলা দয়া নিছি যাতে শুটকিটার গন্ধ না লাগে বা খাইতে ভাল লাগে, যেহেতু মিশলা শুটকি গন্ধ লাগতেই পারে, তাই আমি এগুলা দিয়ে দিছি। কিন্তু রসুন পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিছি, কিন্তু আরেকটু তেল দিতে হইব, কিন্তু মূলত তেলটা আরেকটু দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলা হালকা হালকা চেপচিপা লালের মধ্যে মনে করেন যে সাইডা দিছে। অতিরিক্ত লাল হলে ভাজিটা একটা কালারটা নষ্ট হয়ে যাব, যার কারণে পেঁয়াজ রসুনের মধ্যে আমি আলু আর পেঁয়াজের টুই দিয়ে দিলাম, দিয়া আমি মশলা দিয়ে দিমু। তো দেখেন আপনারা চাইলে এভাবে শুটকি দিয়ে ভাজি করে খাইতে পারেন। তো আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম, এই যে হলুদ 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতেছি মরিচের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিম ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে এখন লবণ দিয়ে দিমু। কথা হলে শুটকি ভাজির মধ্যে আজকে মশলা একদম কম দিছি, যেহেতু পেঁয়াজের টুই বেশি দিলে মজা লাগবো না, এই কারণে মশলা কমায় দিছি। এখন আমি শুটকিগুলা দিয়ে নাইরা সেরে উল্টায় পাল্টায় আমি রেখে দিমু। তো শুটকিগুলা মিশলে আসলে ভাজিটা এত মজা হয়েছে বলার বাইরে, আমি কি বলবো। এখন আমি নাইরা মিক্স করতেছি। তো কথা হলে যারা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সবাই প্লিজ দয়া করে বলি ফুল ভিডিওটা দেখেন, ভাল লাগবো। বা আমার তরকারিগুলো যদি পছন্দ হয় তাহলে আপনারা আমারে জানাইতে পারেন বা কমেন্ট করতে পারেন। তো দেখেন এইদিকে আমি নাইরা সেরা মশলাগুলো মিশায়া হালকা একটু পানি দিয়া ডাইখা দিমু বা তেলে ফালাইয়া ভাইজা নিমু। এখন আমি ঢাকনাটা ডাইখা দিমু, দেওয়ার পরে যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো দেখেন আমি একটা নাড়া দিছি, বলক আসার পর ঢাকনাটা তুলে আবার নাড়া দেওয়ার মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে ভাজিগুলো। এখনই খাইতে ইচ্ছে করতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, গ্রানও বাড়িয়েছে, যেহেতু শুটকি টাইলা দিছি গ্রানটা অনেক সুন্দর বাড়িয়েছে। তো এদিকে আমার ভাজি প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে লামাই নিমু। তো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি কি বসাইমু, শুটকির তরকারি বসাইমু, সিম দিয়া শুটকি দিয়ে। আজকে শুধু শুটকি আর শুটকি। তো জানি না কারা কারা শুটকি খাইতে পছন্দ করেন, আমাদের বাসায় শুটকিটাই চলে বেশি। তো আমার ভাজি প্রায় হয়ে গেছে, আর একটু মশমশা করে লামাই নিমু। তো এদিকে আমি তরকারিটা বসাই দিমু। তরকারিটা বসানোর পরে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিতেছি, সাথে কাঁচামরিচও দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিছি। তো কথা হইল এই যখন আমি 1 চামচ মরিচ দিলাম, 1 চামচ না বলতে 1 চামচ একটু কম। তখন হলুদ দিয়ে দিলাম, হলুদের পরে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এই যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি পানি দিয়ে তরকারিটা এখন বসাই দেবো আমি চুলাতে যখন হয়ে বগলা উঠবো তখন আমি শুটকিগুলো দিব, দিয়ে নাড়া দিব। তো শুটকিগুলো দিয়ে দিছি, এখন একটু নাড়া দিব, বগলা যেহেতু উঠছে আমি শুটকিগুলো নাড়া দিতেছি। এই যে উল্টায় পাল্টায় দিয়ে শুধু একটা লাড়াই দিছি, এই যে একটা নাড়া একবারই লাড়া দিতেছি। এই যে তরকারি প্রায় হয়ে এসে, তারপরে আর একটু হইলে ধনিয়া পাতা দিয়ে তারপরে লামাইমু। যেহেতু একটু ধুমা উঠতেছে তাই মোবাইলে দেখা যাইতেছে না ভালো করে, তো এখন আমি ধনিয়ার পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে মনে করেন যে আমি একটা লাড়া দিতেছি। লাড়াটা দেওয়ার মধ্যে তরকারির গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, শুটকি দিয়া সিম, আসলে আলুলা সিম দিয়া রান্না করলে অনেক ভালো লাগে শুটকি দিয়া।
মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু শুটকি দিয়ে একটু ভালো লাগে বেশি, আমি মনে করি যারা মহিলারা খায় আর কি। তো এর মধ্যে আমার হাজব্যান্ডও বলছে খাইব, তো এখন আমি পাতাকপি ভাজি বসানোর জন্য কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে। কথা হলো অনেকে ভাপ দিয়ে ভাজি করে, অনেকে যেমনি ভাল লাগে এমনি করে, বা অনেকে সিদ্ধ করে করে, কিন্তু আমি একসাথে মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে কড়াইতে রেখে দিছি, ঢাইলা দিছি। ডাইলা দেওয়ার পরে এটা আমি গাছায় তারপরে শুধু 1-2টা লাড়া দিমু, দিয়ে রেখে দিমু। যখন মিশা যাইব তখন আমি ভালো করে লাড়া দিতে পারবো। এখন আমি রেখে দিমু যাতে একটু মিশলেই আমি লাড়া দিতে পারবো ভালো করে। তো দেখেন আমি একটু মিশার পরে আমি টমেটো দিয়ে দিতেছি, যেহেতু পাতাকপির মধ্যে একটা টমেটো দিবেন, দেখবেন সেন্টটা অনেক ভালো লাগে বা খাইতে ভালো লাগে। আসলে পাতাকপি আমার বোনে এরকমভাবে ভাজি করতো, আমি তো একটু কম দিছি, কিন্তু আমার বোন একটু বেশি দিত, কিন্তু খাইতে অনেক মজা লাগতো। তো আমি এরকম করে আজকে রান্না করছি। তো কি বলবো, ভাজিটা এত মজা হয়েছে বলার বাইরে। মাশাআল্লাহ 3টা তরকারি খুব সুন্দর হয়েছে। কারণ জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা জানাইতে পারেন। আর মূলত আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন আমি পাতাগুলো মিশাইতেছি, একেবারে পানি টেনে গেছে, বেশিক্ষণ সময় লাগে নাই, যেহেতু পাতাকপিটার দই একটু সময়খানে রেখে দিলেই পানিটা জড়ে যায়, এত পানি উঠে না। তো দেখেন আমার রান্না শেষ কমপ্লিট, আমরা খাইমু। তো কি বলবো, এত মজা হয়েছে শুটকির ভাজিটা বলার বাইরে। তো দেখেন শুটকির ভাজিটা দেখলেই খালি খেতে ইচ্ছে করে। গরম ভাত দিয়া, গরমের দিন এই শুটকির ভাজি দিয়ে খাইলে অনেক মজা লাগে। কি বলবো, আর বলার ভাষা নাই, এত মজা হয়েছে আজকে পাতাকপি দিয়া টমেটো দিয়া করছি আমার বড় বোনের মতো। তবে বড় বোনের মতো হয়েছে কিনা জানি না, কিন্তু ভাজিটা খুব ভালো লাগছে। তো এখন দেখেন আমার পাতাকপির পরে সিমের তরকারিটা এত সুন্দর হয়েছে, শুকনো শুকনো করে রাঁধছে, অতিরিক্ত ভিজা করে নাই, যেহেতু আবার তরকারিটা গরম দিলে যেহেতু শুকায়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।